বিদআত বলা হয় ওই জিনিসকে যেটা শরীয়তের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে শরীয়ত নিয়ে এসেছেন, যে শরীয়ত আমাদেরকে দিয়েছেন, সেই শরীয়তের ভিতরে ইবাদতের মাধ্যমে নতুন কিছু ঢুকানো, এটাই হচ্ছে বিদআত। হযরতে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন যে ইবাদতের মাধ্যমে শরীয়তের ভিতরে কেউ যদি কোনো কিছু নতুন কিছু আবিষ্কার করলো শরীয়তের ভিতরে, তাহলে কেমন যেন সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যে আল্লাহ পাক যে রিসালাত দিয়েছেন, সেই রিসালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে আমানতের খেয়ানত করেছেন, এই জন্য তিনি পরিপূর্ণ করতে পারেন নাই বিধায় তিনি নতুন কিছু আবিষ্কার করে পরিপূর্ণ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার রিসালাতকে অস্বীকার করা হয়ে গেল। নাউযুবিল্লাহ। এজন্য ইবাদতের ও নেকি পাওয়ার আশায়, সওয়াবের আশায় কেহ যদি নতুন এমন কিছু ইবাদত সে যুক্ত করল যেটা কোরআন ও হাদিসে নাই, সেটা বাতিল, সেটা প্রত্যাখ্যিত, সেটা প্রত্যাখ্যান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রদ। যে আমলের ভিতরে এমন কিছু আমল ঢুকিয়েছে ইবাদতের ভিতরে যেটা আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে ছিল না, সাহাবারাও করেন নাই, এর কোনো দলিলও নাই, ওই ইবাদত, ওই আমল প্রত্যাখ্যান, ওই আমল বাতিল। আমরা অনেক সময় বলে থাকি যে আমার বাবা করেছে, আমার দাদারা করেছে, তাহলে আমরা কেন করব না? ইসলামের মধ্যে কখনো বাবা দলিল হতে পারে না, দাদা দলিল হতে পারে না। দলিল তো সেটাই যেটা কোরআন ও হাদিসে যেটা বলেছেন, সেটাই হচ্ছে দলিল। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বিদআতিন দালালাহ ও কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেকটা বেদাতই হচ্ছে পথভ্রষ্ট, আর প্রত্যেকটা পথভ্রষ্টই জাহান্নামী। এই জন্য যারা বেদাতি তারা জাহান্নামে যাবে।